ওই মাস্টারগুলো কি করছে? যাও! আরে তোমাদের লজ্জা করছে না? একটা প্রাণীর উপর এত অত্যাচার করছো? আমরা পুলিশকে সব জানিয়ে দেব। আমরা এই হাতিটাকে দড়ির উপর হাঁটা শেখাচ্ছি, তোমরা দুজন এখান থেকে যাবে নাকি যাবে না? যাচ্ছি যাচ্ছি, কিন্তু ওই বাচ্চা হাতিটার যদি কিছু হয় তাহলে আমরা তোমাদের ছাড়বো না। ধরো ওদের দুজনকে, পালিয়ে যেতে যেতে না পারে। ধরো ওদের দুজনকে। জগিং শুরু করো, জগিং জগিং। হাতিটাও তো আমাদের পেছনে পেছনে আসছে, দেখতে পাচ্ছ না? খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, তুমি কিছু করো। বুদ্ধি পেয়েছি, ওই যে দেখো। আরে ও তো স্কেটিং করছে। আরে বাবা, সার্কাসের হাতি, কিছু করে তো দেখাবে। আরো জোরে চালাও, জোরে। আরে ও তো স্কেটিং লাভ দিচ্ছে, আরো জোরে চালাও। সাইকেল আমি চালাচ্ছি না, তুমি চালাচ্ছ। এটা কি এমন কঠিন কাজ? এটা তো আমিও করতে পারি। আরে তুমি কেন আমাদের পেছনে লেগেছো? আমরা তো তোমাকেই বাঁচাতে গিয়েছিলাম। ভালো কাজের তো এখন কোনো দামই নেই দেখছি। এক্ষুনি চলে যাও এই মুহূর্তে এখান থেকে। তোমাকে এখন দেখতে কেমন লাগছে বলো তো? তোমার মতোই লাগছে। ভালো লাগছে যে আমরা বেঁচে গেছি। আরে হাতির বাচ্চা, এখানে কিভাবে আটকে গেল তুমি? কি তুমি তো সম্পূর্ণ গোলাপি হয়ে গেছো। একটা কথা শোনো বাচ্চা হাতি, তুমি আমাদের পেছন ছেড়ে দাও। খালি পেটে আমার মাথা একদম কাজ করবে। টাটা বাচ্চা, লক্ষ্মী ছেলে হয়ে থেকো। ও ভাই, আমাদের একদম গরম গরম সমোসা খাওয়া হতো। এ ভাই, ঈদ খাওয়ার দাম দিবি নাকি? আরে হাতি বাবু, তুমি এখানে কি করে এলে? যাও, তোমার ঘরে যাও। আরে তোমরা সবাই এসব কি শুরু করেছো? এটা কিন্তু খুব অন্যায় কাজ হচ্ছে। মোটু, সবাইকে সত্যি বলে দাও, এটা গোলাপি হাতি নয়। এই একদম চুপ করো। জীবনে এই প্রথম বিনা টাকায় এত খাবার একসাথে পাওয়া যাচ্ছে। অন্যায় কাজের শাস্তি কিন্তু খুব খারাপ হয়ে থাকে। কি হলো? আমি বলে দিচ্ছি ওর কি হয়েছে। ওর গায়ে তোমরা রং করেছো যাতে চিনতে না পারে, কিন্তু আমি আমার হাতির বাচ্চাটাকে এখান থেকে নিয়েই ছাড়বো। এই হাতি, চল বাবা চল। হাতি বাবু দাঁড়াও, আমরা সাথে আসছি। একে তো উদ্ধার
উদ্ধার করে নিয়ে এলাম, কিন্তু এখন একে দিয়ে কি করব? একে আমরা ফরেস্ট অফিসারের কাছে দিয়ে আসবো। জঙ্গলে এটা অনেক আনন্দে থাকবে। চলো হাতি বাবু, আমাদের জঙ্গলের দিকে যেতে হবে। চলো ফুটবল খেলার মাঠের মাঝ দিয়ে তাড়াতাড়ি চলে যাই। এই, দাঁড়াও আপু, না হলে কিন্তু ভালো হবে না। পাতলু, খালি পেটে আমার মাথায় একদমই কাজ করে না। তুমি কিছু একটা করো, না হলে রিং মাস্টারকে নিয়ে যাবে। বুদ্ধি পেয়েছি। ওই দেখো রিং মাস্টার এদিকে আসছে। বল তুলে ওর দিকে নিশানা করো, আর নিশানা লাগিয়ে চিৎকার করে বলো, গোল গোল গোল। আরে এই হাতি ততটুকুই করতে পারে যতটুকু আমি তাকে শিখিয়েছি। আমি তো ওকে ফুটবল খেলা শেখাইনি। কি সুন্দর শট নিয়েছে, সবাই তাল দাও। আপু, আপু, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না আপু। নিবেদক অ্যালপেনলিবে, পাওয়ার্ড বাই কোকোলা চ্যাম্পিয়ন বিস্কিট। নতুন রহস্যের সন্ধানে 3 গোয়েন্দা। যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। দিবসটি উপলক্ষে শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সালাউদ্দিন কাদের চৌধুরী ও মুজাহিদ এখনো প্রাণ ভিক্ষার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেননি। রায় কার্যকরের জন্য কারা কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছেন। আজ বিকেলে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার স্থানীয় সময় রাত 10:30টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হিথ্রো বিমানবন্দর থেকে রওনা দেন তিনি। ব্রাসেলসের জঙ্গি হামলার আশঙ্কায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইএসের বিরুদ্ধে লড়াইয়ে আরও তৎপর হওয়ার ব্যাপারে ফ্রান্সের একটি খসড়া প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস। মালিতে সন্ত্রাসী হামলায় 21 জন নিহতের ঘটনায় 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। পাশাপাশি জারি করা হয়েছে 10 দিনের জরুরি অবস্থা। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ মুখোমুখি হবে ওয়াটফোর্ড, ম্যান ইউ, চেলসি, নরউইচ সিটি, ওয়েস্ট ব্রম, আর্সেনাল এবং লিভারপুল, ম্যান সিটি। এল ক্লাসিকোতে আজ মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। নিউ ক্যাম্পে খেলা শুরু হবে রাত 11:15টায়। নিবেদক অ্যালপেনলিবে, পাওয়ার্ড বাই কোকোলা চ্যাম্পিয়ন বিস্কিট। বলো হাতি বাবু, বলো। আরে কোথায় আটকে গেলাম? পাতলু, তাড়াতাড়ি কিছু করো, রিং মাস্টার কাছে চলে এসেছি। আরে তোমরা আমার হাত থেকে পালিয়ে কোথায় যাবে? অনেকক্ষণ পালিয়ে পালিয়ে থেকেছো আপু, এবার চলো, ঘরে ফেরার সময় হয়েছে বাবা। রিং মাস্টার, বাবা। বুদ্ধি পেয়েছি। ছোট্ট হাতি সোনা, তোমার প্রিয় রিং মাস্টারের সাথে হোলি খেলবে না? হোলি বুঝছে তো, সেই যে রং নিয়ে হোলি খেলে। এখানে রং না থাকলে কি হয়েছে, কাদা তো আছে। হ্যাঁ, শুরু করো।
বন্ধ করো সব, ছাড়বো না আমি। একবার আমি তোমাদের ধরতে পারলে তারপর মজা দেখাবো। ছোট হাতি সোনা, তুমি একবার সাহস করে পা ফেলে চলে এসো, তা না হলে তোমাকে আবার ওই সার্কাসের তলে ফিরে যেতে হবে। হাতি বাবু, এই সেতুটা পার হতে পারলে কিন্তু তুমি মুক্ত। দেখো ওইদিকে জঙ্গল। এই তো পেয়েছি। আপু উঁচু জায়গায় উঠতে ভয় পায়, ও তো 4 ফুট দড়িতেই কখনো উঠতে পারেনি, এই সেতুতে কিভাবে উঠবে? চলো আপু বাবা, ঘরে ফিরে চলো। হাতি বাবু, এত তাড়াতাড়ি হার মেনে নিও না, তুমি ইচ্ছে করলে সবকিছুই করতে পারবে। চেষ্টা না করে হার মানা তোমার কিছুতে উচিত হবে না। একবার তুমি চেষ্টা করে দেখো তো হাতি সোনা। হাতি বাবু, আমি তোমার বড় ভাইয়ের মতো, নিজের বড় ভাইয়ের কথাও কি তুমি শুনবে না? মাত্র একবার চেষ্টা করে দেখো হাতি বাবু। আরে একবার তো চেষ্টা করে দেখবে। চলে এসো বাবা, আপু চলে এসো। এই, আরে হাতি বাবু, তুমি এখানে কিভাবে আটকে গেলে? চলো বাবা, কি যাবে? সাবাস হাতি সোনা, চলে এসো। ও ভাই, তুমি অবিশ্বাস্য কাজ করেছো, তাও তালি। না আপু না, যেও না, দাঁড়াও। একমাত্র আমি তোমাদের বাঁচাতে পারি, কিন্তু এখন বাঁচাবো না। আপু যদি আমার না থাকে তাহলে অন্য কারো আমি হতে দেবো না আপুকে, বুঝেছো? এই যে তো হাতি সোনা, সময় হাতে খুব কম, তুমি নিচের দিকে তাকিও না, উপরের দিকে তাকাও, উল্টো হয়ে হাঁটো। হাতি বাবু, তুমি কি দেখেছো চেষ্টা করলে কঠিন থেকে কঠিন কাজও অত সহজে হয়ে যায়। আমরা তোমাকে জঙ্গলে ফরেস্ট অফিসারের কাছে দিয়ে আসবো, আর কোনোদিন তোমাকে সার্কাসের চাবুকের মার খেতে হবে না, বুঝতে পেরেছো? আপু তাড়াতাড়ি দিকে চলে এসো, তা না হলে আমি দলবল নিয়ে আসবো তোমাকে এখান থেকে ধরে নিয়ে যাওয়ার জন্য। না হাতি বাবু, না। বাহ আমার আপু, বাহ, তুমি তো আমাকে অবাক করে দিয়েছো। এবার আমরা আবারও সার্কাস দেখাবো। সার্কাস আমি করবো না, তুমি করবে।